ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৬৬, সিরাজগঞ্জ ৬-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি সিরাজগঞ্জ ৬ আসনে, এটি সংসদীয় আসন ৬৭। আমরা আছি শাহজাদপুর, এই একটি উপজেলাতে একটি আসন। তো আমার সাথে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ মিসবাউল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে, তো আপনাদের কি অবস্থা, প্রচারণা কত দূর? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেসকে এবং যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই লাইভ প্রোগ্রাম দেখছেন সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহজাদপুর থানা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আসলে নির্বাচনের কার্যক্রম আমরাও শুরু করেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহজাদপুর থানা শাখা, আমাদের অনেকগুলো অঙ্গ সংগঠন আছে, সবাই সক্রিয়ভাবে মাঠে কাজ করছে এবং আমরা যতটুকু পারতেছি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি এবং আমাদের প্রচারণার জন্য সবার কাছে আমাদের দাওয়াতকে পৌঁছায় দেওয়ার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। আপনাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যান্য আসনে যে প্রার্থীরা তারা বলছেন আপনাদের আলাদা একটা নির্দিষ্ট কৌশল আছে নির্বাচন প্রচারণা, সেই কৌশলটা কেমন একটু বলবেন? কৌশল তো আসলে বিভিন্ন কৌশলই আছে, তবে আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে সেটা হলো আমাদের নীতি এবং আদর্শে মানুষ প্রভাবিত হয়ে আমাদেরকে নির্বাচনে ভোট দিবে, এটাই আমাদের আশা। আপনারা তরুণ ভোটার যারা, তাদের নিয়ে কি ভাবছেন আপনারা? আসলে তরুণদের যে এমন একটা শক্তি, আমাদের দেশে তো তরুণের সংখ্যা অনেক বেশি, বিশেষ করে এবার অনেকেই আছেন যারা এর আগে ভোট দেন নাই, তারা আসলে চিন্তা করতেছেন যে এমন একটা নীতি এবং আদর্শের মানুষকে আমরা ভোট দিব যারা নীতি এবং আদর্শের কথা এবং কাজে মিল রাখে। তো আমরা আশা করতেছি যে এই বিষয়ে তারা আমাদেরকে চয়েস করবে। আমরা যতটুকু জানি যে ২৪শে গণ অভ্যুত্থানের পর রাজনীতির যে সংস্কৃতিটা সেটা পরিবর্তনের আশা করছে সবাই, কিন্তু আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই পরিবর্তনের যে সংস্কৃতি কতটা করতে পারবেন বলে মনে করছেন? আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ এবং মানবতার পক্ষে কাজ করে। তো আমরা যেহেতু অনেক দিন ধরেই এই মাঠে আছি, একদম যে নতুন দল তা তো না, ইসলামী আন্দোলনের অনেক অঙ্গ সংগঠন আছে। তো সবাই মিলে আমাদের নীতি এবং আদর্শের উপরে মানুষ প্রভাবিত হয়ে আমাদের সাথে কাজ করবে, আমাদেরকে ভোট দিবে। আর তরুণরা তো আসলে একটা ক্লিন ইমেজের লোক চায়। তো আমরা মনে করি যে আমাদের প্রত্যেকটা নেতাকর্মী ক্লিন ইমেজের, এই জন্য আমরা আশা করি তারা আমাদেরকে ভোট দিবে ইনশাল্লাহ। আপনি আপনার দলের মধ্যে প্রতিযোগিতায় হয়তো টিকে গেছেন, কিন্তু পরবর্তী মাঠে যখন কাজ করবেন বা করছেন সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা কাজ করবে, সেখানে আপনি নিজেকে কতটা যোগ্য মনে করছেন? সেখানে আসলে লোক যতই থাকুক সবারই তো মানে নিজস্ব কিছু কৌশল আছে এবং আমরা আমাদের সাংগঠনিক যে কার্যক্রম বিগত দিনে চালিয়ে এসেছি তাতে আশা করি যে আমাদের সকলে এই জন্যই পছন্দ করবে, যেহেতু আমরা বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত না এবং মানব সেবায় আমরা অনেক কাজ করেছি। আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন যেমন ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন প্রত্যেকের মানে জায়গা থেকে দারুণ কাজ করেছে বিগত দিনে। তো এই জন্য আমরা আশাবাদী যে সবার চাইতে আমাদের এটা একটু আলাদা হবে। যেহেতু আমরা সক্রিয় আছি, আশা করি ইনশাল্লাহ এটা ভালো কিছু আমরা করতে পারবো ইনশাল্লাহ। আপনার জন্য শুভকামনা থাকলো। আপনারা শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে শাহজাদপুরতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর কথা। আমরা পরবর্তীতে রাত ৯টায় এই আসনে অন্য একজন বিএনপি প্রার্থীর সাথে কথা বলবো, ততক্ষণ আমাদের সাথেই